ও মা গো, OMG, 1:37 সময়। আর এই ভূতের ছবিটাই দেখতে হলো আমার। ওয়ালপেপার এটা দিয়ে রাখছি, দেখতে তো হবেই। রাস্তাঘাট দেখেন মোটামুটি ফাঁকা। আর 1:37, এটা অবশ্যই রাত 1:37। উপরে দেখে তো বুঝতেই পারতেছেন যে আকাশ কালো। অ্যান্ড আমি বের হয়েছি মূলত, আমি যাচ্ছি এখন খাগড়াছড়ি। নর্মালি সবাই হচ্ছে সাজেক যাওয়ার জন্য এই টাইমে বের হয়। সাজেক যে মানে যাওয়ার জন্য এটা আসলে খুব সুন্দর একটা টাইম, 12টা 1টা। অ্যান্ড আমি বের হয়েছি এই টাইমে। দাঁড়ান ঘটনা এক এক করে বলি আপনাদের। তার আগে দেখি এখানে পুলিশের চেকপোস্ট আছে কিনা। না, পুলিশের চেকপোস্ট নাই, রোডঘাট একদমই ফাঁকা। অ্যান্ড কে কে যাবো এগুলো বলি। আমি যাব, শুভ ভাই যাবে, অ্যান্ড আমাদের সাথে যাবে পাইথন কিং বিকাশ, আমাদের রাঙামাটির বিকাশ ভাই, অ্যান্ড আরেকজন যাবে ঋত্বিক ভাই। সেটা হলো মোটো অটোতে, আপনারা মাঝে মধ্যেই তাকে দেখেন, বড় বড় চুলওয়ালা, গান বাজনা ভালো করে। এই তো এই 4 জনের প্ল্যান। যদিও যাওয়ার কথা ছিল জীবন ভাইয়ের, বাট উনি আসলে আমাদের সাথে যাচ্ছে না অন্য একটা কারণে। কালকে এমনও হইতে পারে যে উনি কালকে রওনা হবে। যদি হয় তাহলে তো সেটা জানাবোই। অ্যান্ড এই তো আমি আর বিকাশ হচ্ছে এখান থেকে মিলিত হব খিলক্ষেতে। অ্যান্ড খিলক্ষেত থেকে আমরা যাব মিরপুর, অ্যান্ড মিরপুর থেকে আমরা 4 জন একসাথে রওনা হব। অ্যান্ড এই বাইকটা যাবে না, আমরা বাইক নিব, বাট বিকাশের বাইক যাবে আর আমাদের গাড়ি যাবে। গাড়ি বাইক মিলে আমরা যাব। অ্যান্ড পুলিশের চেকপোস্টটা পড়ছে হচ্ছে রাইট সাইডে, মানে যারা ঢুকতেছে তাদেরকে চেক করতেছে, কিন্তু যারা বের হইতেছে তাদেরকে চেক করতেছে না। এই হচ্ছে ব্যাপার। রাস্তা অন্ধকার। দাঁড়ান বিকাশের ওখানে যাই আমরা, চলেন আগে। অলরেডি আমি চলে আসছি খিলক্ষেত অ্যান্ড রিজেন্সির সামনে। বিকাশকে ফোন দিচ্ছি, ও এখনও মনে হয় এসে এখানে পৌঁছাইতে পারে নাই। অ্যান্ড আপনারা বলতে, এই দাঁড়ান একটু, এই কই? ও আচ্ছা, আমি চলে আসছি ব্রিজের নিচে। ওকে ওকে, আচ্ছা ইউটার্ন নিতেছে, তার মানে বেশি সময় লাগবে না। যেটা বলতেছিলাম সেটা হলো যে আমাদের মানে এই টাইমটা আপনারা চিন্তা করতেই পারেন যে এই টাইমটাই আসলে ওইখানে যাওয়ার জন্য, জানেনই তো, কারণ থানচিতে ব্যাংক ডাকাতি, গোলাগুলি, এই সমস্ত অনেক কিছুই হইতেছে। পরিস্থিতি খুব একটা সুবিধা না। বাট আসলে আমাদের একটা ছোট কাজও আছে, অ্যান্ড কাজটা হচ্ছে একটু মানে সিক্রেট বা ইন্টারনাল, এজন্য ওইটা শেয়ার করতেছে না। আর মূলত আমাদের একটু ঘুরতেও যেতে ইচ্ছে হইতেছে। আর রিস্কি জায়গায় রিস্কি সময় ঘুরতে যাওয়ার মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার আছে আর কি, এই জন্যই যাওয়া। আচ্ছা আসেন দেখি বিকাশ আসুক, অ্যান্ড তারপরে ঘটনা আজকে অনেক মজার হবে। আজকের ভিডিওতে আমরা এখান থেকে একদম খাগড়াছড়ি সিটি গিয়ে ওইখানে কই থাকবো ওই ব্যাপারটাও সম্ভবত শেয়ার করব। মানে একদম কালকে দুপুর পর্যন্ত আপনারা আমরা আছি একসাথে। ওরে পুরাই তো একদম সাজেক যাওয়ার গেট আপ। টাইমটাও কিন্তু মনে হইতেছে সাজেকই রওনা হইতেছি। আচ্ছা ই দিয়ে ঢুকি, ভাসান টেক দিয়া, ওই যে ঋত্বিক যাবে, ঋত্বিক। ওকে, বিকাশ ভাই চলে আসছে, চলেন আমরা এবার রওনা হই। হ্যাঁ 2:35 এখন সময়। আর আমরা এই তো গাড়ির সামনে চলে আসছি। বাইক চলে গেছে হলো ভিতরে, অ্যান্ড আমরা চলে আসছি বাইরে। আমরা একটু পরে গাড়ির ভিতরে ঢুকবো। হেলমেট খুলে পরে নিচ্ছি, ক্যাপ, অ্যান্ড ভাই রেডি হয়ে নিতেছে পুরা হাইওয়ের জন্যে, কারণ একটা বাইক ভাই রাইড করবে বেশিরভাগ সময়। অ্যান্ড আমরা হচ্ছে এই যে শুভ ভাই, এই যে হচ্ছে ঋত্বিক ভাই, অ্যান্ড এই যে হচ্ছে আমি। একটা লাঠি নেওয়া হইতেছে হাতের সামনে, যেহেতু আমরা রাতে রওনা হইতেছি। রাস্তাটা একটু রিস্কি, আর পরিস্থিতির অবস্থা তো জানেনি। এই তো ফার্স্টে হলো আমরা ফুয়েল নেবো কোনো এক জায়গা থেকে, অ্যান্ড দেন তারপরে স্টার্ট করবো। মানে আমরা আগে ঢাকা থেকে বের হবো, ওটারে কি বলে, মেয়রহানি ফ্লাইওভার পার হয়ে সম্ভবত। ওই যে কুকুরে একবার দাওয়ার দিছিল যে আমাদের 2 সিভিআর আর 1 জিক্সার, কোথায় বাইরে দৌড়ানি দিছিল পেট্রোল পাম্পে, ওটা সম্ভবত ধনিয়াতে বা কোনো জায়গায়। আচ্ছা চলেন রওনা হই, কারণ একটু আগে আগে যেতে পারলে ব্রেকগুলো শান্তিতে নেওয়া যাবে। হালকা পাতলা হচ্ছে বাইকের খাওয়া দাওয়া হইতেছে, এবার বাইকটার একটু পেট ফুল করানো হইতেছে, তারপরে আমরা আবার রওনা হবো। আর আসি কোন জায়গায়, কোথায় তো লেখা টেখা দেখতেছি না। এটা হলো ওই জায়গা যেখানে ওই যে শো বাইরে কুকুরে দৌড়ানি দিচ্ছিল ওই জায়গা, কিন্তু আজকে অনেক বাস, প্রচুর বাস টাস ভরা এখানে। একজন হেলমেট পরা, বাকিরা হেলমেট ছাড়া। বাট বাইকের ব্যাপারটা মিস করতেছি। বাইকের মজাটা একটু অন্যরকম, গাড়িতেও মজা কম কম, হাওয়া বাতাস একটু কম লাগে। হাওয়া বাতাস না লাগলে ভালো লাগে না। বাজে হলো 3:15, এন্ড এর অক্টেনের পরে একটু বুস্টারও খাওয়ানো হইতেছে। বিকাশ রেও বুস্টার খাওয়াইতে, বিকাশের বাইক রেও বারে বারে বলতেছে অক্টেন বুস্টার আছে, অক্টেন বুস্টার আছে। বুস্টার দিলে একটু ভালো সার্ভিস পাওয়া যায়, এটা সত্যি। চলেন আমরা হচ্ছে ওই যে মাত্র ব্রিজ থেকে নামছি, ব্রিজ থেকে নেমে কত অল্প কিলোই আসছি, 3:53 বাজে। আর আমরা হচ্ছে মেঘনা ব্রিজে চলে আসছি। হ্যাঁ ভাই, এই যে হচ্ছে আমাদের পাইথন ভাই। আর এখানে কোনো একটা ঝাওয়ালি লাগছিল, বলতেছিল যে সামনে নাকি ট্রাক নষ্ট হয়েছে, আমাদের অন্য লেনে নেওয়ার ট্রাই করা হয়েছিল, পরে দেখা গেছে ট্রাক ঠিক হয়ে গেছে। রাস্তা অন্ধকার, দেখানোর মতো তেমন কিছু নাই আসলে। দেখি এখানে টোল কত কে জানে, দিয়ে বের হই। ওরে এই যে আমাদের পাইথন ভাই চলতেছে, আর আমরা কুমিল্লার কাছাকাছি চলে আসছি অলরেডি।
চারটা 47 বাজে, আর আমরা হচ্ছে চান্দিনা নামের একটা জায়গায়, চান্দিনা বাজারে আমরা ব্রেক নিছি। তো তোহফা সুইটস অ্যান্ড বেকারির সামনে। এটা হলো এই যে এখানে অ্যাড্রেস লেখা আছে, চান্দিনা বাগুর বাস স্ট্যান্ড, চান্দিনা, কুমিল্লাতে আছি আমরা। খুব শান্তিতে আসতে পারছি। বাইরে গরম আছে মোটামুটি, মানে হাইওয়ের যে একটা ব্যাপার ঠান্ডা ঠান্ডা, ওই ব্যাপারটা গরমের দিনে বোঝা যায় না, শীতে মজা আছে। যাক, এখানে খুব বেশিক্ষণ না, আমরা 4-5 মিনিটের ব্রেক নেব অল্প সময়ের, কারণ বাইকে একজন আছে তো ওর ব্রেক দরকার। আমরা তো গাড়িতে বুঝতেছি না, বাট বাতাসের যে ধাক্কা, ওই ধাক্কাটা বাইকে খুব বেশি লাগে। এই পাইথন ভাই, সবকিছু ঠিকঠাক তো? সুপার। যাক, ও যেহেতু অলোকে বলছে তাহলে অলোকেই, গাড়ি থেকে বোঝা যায় না। বাইকে আসলে রিস্ক একটু বেশি, মানে বাইক চিপাচাপা দিয়ে যেরকম ঢুকতে পারে বেশি, ওরকম রিস্কও বেশি। গাড়িতে আবার চিপাচাপায় না ঢুকতে পারলেও রিস্কটা একটু কম। ইয়েস, আমরা চলে এসেছি মিয়ামি। এখানে তো বাইকারদের ভিড়ভাট্টাও আছে দেখা যায়। এই যে এখানে আমরাও চলে এসেছি, এখানে এই যে আমাদের বাইকার ভাইও চলে এসেছে এখানে। আকাশ অল্প অল্প আলো হয়ে গেছে, আর আওয়াজ শুনছেন এই যে এই গাছে পাখিরে ভাই, একটা আর দুইটা, খালি এই গাছ বললে ভুল হবে। এইখানে মানে পাখি পুরাই পাখি পারতেছি। এই গাছ সর্বনাশা অবস্থা, কি পরিমাণ পাখি, অনেক পাখি এইখানে। আর আমরা মিয়ামিতে অনেকদিন পর মিয়ামি আসলাম। এখানে নর্মালি আমাদের ইদানিং দাঁড়ানো হয় না, তবে মিয়ামির ওই পাশে যে দোকানগুলো ওইদিকে আমরা দাঁড়াই। ভাই পাখি দেখে আমার অবাক লাগতেছে, এত পাখি এইখানে। পাখি করে চিকচিক, মারতালি ঝিকঝিক। আরে দেখি, এখানে আমরা বেশ কিছুক্ষণেরই একটা ব্রেক নিব, অ্যান্ড খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানে সাইরা নিব। ক্ষুধা লাগছে মূল কথা, আমরা কোনো ব্রেক নেই নাই, রাস্তায় একদম ক্ষুধা লেগে গেছে। এই তো চলে আসছে আমাদের খাবার। মিয়ামির একটা ব্যাপার হলো ওনাদের সালাডটা অনেক সুন্দর। চলেন, আমরা হলো ওই যে ভাই নিছে হলো চিকেন বিরিয়ানি, আমরা নিছি সবাই হচ্ছে বিফ বিরিয়ানি, মানে আমাদেরটা গরু, ওনারটা মুরগি। মানে মোটামুটি অনেক প্রাইস একটু বাড়ছে, 330 না বললো, 330 হয়েছে এখন। সেই আগের টেস্ট। বের হয়েছি যখন ভেতর থেকে, তখন সময় হলো 6টা বাজতে 3 মিনিট বাকি। আর পাখিরা সব খাবার টাবারের সন্ধানে বের হয়ে গেছে। একটা দুইটা পাখি এখনো আছে অলস ভিতরে। আর এবার সানগ্লাসটা লাগায় একটা রওনা হব। আকাশ মোটামুটি মেঘলা আছে, বাট বোঝা যাইতেছে যে 1 ঘন্টার মধ্যে মোটামুটি আবার রোদের একটা ভাব, অনেক আলোর প্রেশার একটা পড়বে। ফুল গাছটা তো সুন্দর, টুকটাক ছোট ছোট ফলও আছে দেখা যায়। ভাইরা সবাই বেরিয়ে গেছে, সব আমরা ব্ল্যাক পরা। এই গরমের দিনে সবাই ব্ল্যাক পরে বেরিয়েছে আজকে, কি একটা অবস্থা। ওই যে আমাদের পাইথন ভাইও ব্ল্যাক পরা। আমরা তো পুরা কালার নিয়ে পুরা আজকে ভেজাল খাইতে হবে গরমের মধ্যে। গাড়িতে তো তাও এসি আছে, বাট তারপরও রোদের আলো যখন পড়বে গরম কালোটা অ্যাবজর্ব করে ফেলে। ড্রেসও চেঞ্জ করতে হবে। ও ভাই, লকটা একটু খুলেন, সানগ্লাস বের করতে হইব। একটা গাড়ির অবস্থা দেখছেন, মোস্ট্রা কি অবস্থা হয়েছে এটার, পুরা মোস্ট্রা টয়োটার কোনো একটা গাড়ি হবে। টয়োটার সাইন দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে 13 সিরিয়ালের। এদিকে কুয়াশা একটা ভাব, মানে আমরা তো ঢাকায় পুরা গরম ফিল করতেছি, কিন্তু এইখানের অবস্থা এরকম মনে হইতেছে যে একটা বৃষ্টি ভাব তো আসছে। আর ভোরবেলা প্রচুর কুয়াশা ছিল, এখনো দূরে তাকাইলে ধান ক্ষেতের দিক দিয়ে কুয়াশাই দেখা যাইতেছে। আর বাইরে কুয়াশা বা হিউমিডিটির এমন একটা বাজে অবস্থা যে আমাদের ক্লাসও অনেকটাই খোলা হয়ে যেতেছে। কে যেন লিখছে আবার কি, যাক একটু স্লো যাইতেছিলাম। কি আপনি লিখছেন? হ্যাঁ, শর্টে হচ্ছে শুভ এসভিও, শর্ট ভার্সন লিখছে। আর এতক্ষণ শুভ একটু হালকার উপরে ঘুমায় নিছে, হালকা মানে ঋত্বিক ভাইয়ের সামনে দিয়ে দিছে। হ্যাঁ, কালকে সারাদিন কেমন গেছে এটা বল। কালকে তো আপনার খুব চাপে গেছে, আমি তো শান্তিতে ঘুমাইছি, যেন একটু ঘুম আসতেছে না। ঘন্টা ঘুমাইছে ভাই, পুরাই জাগনা ছিল সারাদিন, এবং রাতে একটু ঘুমায় নাই। মানে 1 ঘন্টা হলেও ঘুমায় রওনা হয়, কিন্তু এইবার সফরে উনি টোটালি না ঘুমায় রওনা হয়েছে। এই জন্য ওনারে ঘুমানোর জন্য আমরা পিছনের সিটে দিচ্ছি, একটু ঘুমাক। উনি ঘুমায় টুমায় উঠলে পরে আবার ওনারে ড্রাইভিং এ দিয়ে আমি একটু পাহাড়ি রাস্তায় ঘুম দিব। হ্যাঁ, একবারে ঘুম দিয়ে। এই গাড়ির পেছনে অনেকক্ষণ গেলাম, এবার এটা ছেড়ে দিই। আমরা বারোয়ারহাটের রাস্তায় ঢুকছি। বারোয়ারহাটের রাস্তায় ঢুকার পরই আমাদের গাড়িতে মাসাজ শুরু হয়ে গেছে, থাই মাসাজ। এই জন্য আমরা একটু ব্রেক নিয়ে নিতেছি। বিকাশ বলতেছে ওর বাইকটাকে খালি লড়ে আর চড়ে। আর এখানে পিছনে রাস্তা একটু বড় করছে, বাট এখানে যে রাস্তাটা দেখা যেতেছে এটা হলো আগের রাস্তা। মানে আগের রাস্তাটা এতটুকুই ছিল, কত হবে 18 ফিট, 16 থেকে 18 ফিট বা 20 ফিটের মধ্যেই হবে রাস্তাটা। ওই দিকে একটু বড় ছিল,
অ্যান্ড ভেতরের দিকে নাকি রাস্তা একটু ভালো। আর সময় এখন কটা বাজে? 7টা, 7:30, 7:15 মতো সম্ভবত। 7টা, 7:15 বাজে না, এরকমই বাজে। 8:30 বেশি রেস্ট নেওয়া হয়ে গেছে। আর আমরা যেখানে দাঁড়াইছি এটার যদি এক্স্যাক্ট নাম আপনাদেরকে বলি তাহলে পূর্ব হিঙ্গুলি নাকি এটা ব্রিজ, করের হাট, হিঙ্গুলি না, হিঙ্গুলি ব্রিজ, করের হাট, জোরারগঞ্জ, চট্টগ্রাম। ওই যে এখানে লেখা আছে, এই যে এখানে ডিটেল লেখা আছে। মার্কেট টার্গেট কিছুই এখনো খুলে নাই। এই তো জাস্ট একটু প্রিপারেশন নেই যে ভাঙ্গা রাস্তায় বা একটু পরে পাহাড়ি রাস্তায় উঠা যাবো। পাহাড়ি রাস্তায় এই প্রথম আমার গাড়ির রাইড হবে। আমি গাড়ি নিয়ে কখনো এর আগে পাহাড়ে ঢুকি নাই। আর এবার খাগড়াছড়ি ঢুকতে মোটামুটি ভালোই আপহিল ডাউনহিল মারতে হবে, নতুন এক্সপিরিয়েন্স হবে। আমরা হচ্ছে করের হাট বাজার থেকে ডানে ঢুকছি অ্যান্ড ওই যে সামনে আস্তে আস্তে রাস্তা উপরের দিকে উঠতেছে। এখানের ব্যাপারটা হলো এখানে আর 2 থেকে 3 কিলোর মধ্যে আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকবো। এবং এই জায়গায় একটু অদ্ভুত একটা ব্যাপার হলাম, প্রথম যখন আসছিলাম তখনও দেখছি কুয়াশা মানে মেঘের ভিতরে ঢুকে গেছিলাম। আর একটা মজার ব্যাপার হলো বোঝা যায় না যে পাহাড়ে উঠতেছি। উঠতে হঠাৎ মোটরে যায় তাকাইলে নিচে দেখা যায় যে আসলে সমতল থেকে আমরা অনেক উপরে উঠছি। কিছুটা বোঝা যেতেছে যে ওই দিকটা একটু উঁচু। এখান থেকে বামের দিকে যখন ঘুরবো তখন মানে একদম উপরে উঠা যাব। শেষবারের মতো সমতল দেখে নিতেছি আমরা, লাস্ট পেট্রোল পাম্প সমতলের। ওরে বাসগুলা যা চলে, ধুমধারাক্কা চলে এই রোডে, কিন্তু রোডের অবস্থায় যে এরকম খারাপ, স্পিড 20-এর নিচে রাখতে হইতেছে, তা নাহলে মনে হইতেছে নৌকার নিচের তক্তা যেমন পানিতে বাড়ি লাগে ওরকম গাড়ির তক্তা খুলে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়। ওরে ওয়াও, রাস্তা এতক্ষণ ছিল খুব খারাপ আর এখন হলো অনেক ভালো। আর এই মোড়টা আমার অনেক বেশি প্রিয়। আমি বাইক যখন চালাই তখন এই মোড়টা খুব এনজয় করি। আর আমাদের পাহাড়ি পাইথন দাঁড়ায় গেছে ওইখানে, ওই যে সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় মোটরসাইকেলের ফটো শুট টুট পুরো একাকার একটা অবস্থা। আমরা এতক্ষণ অনেক উপরে ছিলাম, এখন কিছুটা নিচে আসছি। আর এখন এখানে আমরা একটা ব্রেক যদি না দেই তাহলে এই এলাকার সৌন্দর্যের সাথে পুরাদমে বেইমানি হয়ে যাবে। চলেন একটু নেমে আপনাদেরকে দেখাই যে আমরা কোন জায়গায় আছি। অনেক উপরে উঠছিলাম বাট এখন আমরা আবার একটু নিচে আসছি, বাট সমতলে না, একদম সমতলে এখন আসি নাই। চলেন দেখাই আপনাদেরকে কই নিয়ে আসছি। পুরা মেঘ আছে, পুরা মেঘলা মেঘলা একটা ব্যাপার আছে। এন্ড এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে খাগড়াছড়ি যাইতে। নিচে একটা ঝিরি আছে, এই যে ছড়া আছে, ছড়া বা ঝিরি। এন্ড পাখি ডাক টাক দেখেন, ওই যে পাখি এগুলা ভরা ভিতরে পাখি সব, মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য, ছাগল টাগল মিলায় এই জায়গাটা। ঢাকায় এই জিনিস কখনোই পাবেন না, মানে যে পাখির ডাক, এই যে নীরবতা, খালি একটু গাড়ি ঘোড়া খেয়াল করতে হয়, এই জিনিস ঢাকায় কোনোভাবেই সম্ভব না। এটার জন্য এখানেই আসতে হবে, মানে পাহাড়ে আসতেই হবে। সূর্য মামা অল্প অল্প উঁকি দিতেছে, ওনার যে ব্যাপার উনি এইটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসতে পারতেছে, কিন্তু আমরা রাস্তা খারাপ হওয়াতে গাড়ি নিয়ে খুব স্লো আসতে হইতেছে আমাদের। চাকা লড়ে আর চলে, বিকাশ ভাই বলতেছে ওনার চাকা এমন 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 করে, কারণ নুড়ি পাথর দিয়ে আসতে হইতেছে। ওরে ওয়াও, হ্যাঁ এখান থেকে ঢাকা ব্যাক করে সাসপেনশন বদলাইতে হবে। গাড়ির অবস্থা একদম, মানে গাড়ির 2 বছরের হায়াত মনে হয় এই রোডে একটা সফরে শেষ হবে এরকম। ঢাকায় যদি 2 বছর চালান আর এই রোডে যদি একদিন মানে একটা যাতায়াত করেন, সেম ক্ষতি। ভিউ দেখেন, ভিউ ওরে সুপার একটা ভিউ। এই জায়গায় অনেক পানি থাকে না ঝিরি তো, হ্যাঁ বৃষ্টির সময় অনেক পানি থাকে, স্রোত থাকে বৃষ্টির সময় এখানে মূলত। রাস্তা দেখা মনে হইতেছে শুয়ে থাকি এরকম ফ্রেশ, কিন্তু গরম আছে। আর এখানে কালা পানি 2 ব্রিজ, কালা পানি সেতু, 2 সেতু, বাংলাদেশ সরকার জাপানের, ওই লেখা এটা পজ দিয়ে পইরা নিয়েন। সামনে আঁকা বাঁকা রাস্তা, সাবধান করে দিছে। আর খুব বেশি দূর না অবশ্য খাগড়াছড়ি, হয়তো 1-1.5 ঘন্টা লাগবে, কারণ রাস্তা ভালো না। রাস্তা ভালো থাকলে হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিট আসলে কি পৌঁছে যেতে পারতাম, কিন্তু রাস্তার অবস্থা এমন খারাপ, সামনে আরো ভাঙ্গাচোরা আছে, কাজ হইতেছে। চলেন আবার আগাই। মেবি আমরা হিয়াকো বাজার বা এর আশপাশে কোথাও, হিয়াকো বাজারে মনে হয় হাট চলতেছে। ওরে ভিড় পার হয়ে আমরা বের হইতেছি, এর মধ্যে আবার এই সমস্ত। এ ভাই সামনে তাকান, সামনে আমরা আছি তো, সামনে না তাকাই যেভাবে রওনা হয়েছিল, খুব বাজে অবস্থা চলতেছে। যাক, পার হয়ে গেছি অলরেডি, শান্তি। তারপরেও ভিড় ভাড়টা অনেক আছে। এই এলাকায় আসলে মোটামুটি এই হিয়াকো বাজার সেলফি রোডে যদি না আসেন তাহলে এখানে ট্যুরটা আধুরা থেকে যায়। খাগড়াছড়ি যারাই আসবেন বা এদিক দিয়ে জালিয়াপাড়া দিয়ে যদি রাঙামাটিও যান, সিন্দুকছড়ি ওইদিকে যদি যান, এই সেলফি রোড মানে এখানে না আসলে পয়সা উসুল হবে না, পুরা ট্যুরের অনেক কিছু মিস হয়ে যাবে। এটা অনেক সুন্দর একটা রাস্তা, অনেকেই এখনো পর্যন্ত চিনে না যে সেলফি রোডটা কই। এটা হিয়াকো বাজার থেকে জাস্ট রাবার বাগান শুরু হলে বাম পাশে ঢোকার যে রাস্তাটা, সামনে যদি দেখেন মানে
ওইদিকে মনে হইতেছে, দেখেন কি অবস্থা, কোথায় চলে গেছে রাস্তা। এটা ওয়াও টাইপের একটা রোড, ওয়াও। আমরা এবার খুব একটা ভিতরে ঢুকতেছি না, কারণ সমস্ত রাস্তাটা এরকম। এখানে জাস্ট একটু ফটোশুট টুট হবে, দেন আমরা খাগড়াছড়ির কাছাকাছি তো চলে আসছি। এখান থেকে খাগড়াছড়ি খুব বেশি দূর না, রাস্তা খারাপ তো এই জন্য আস্তে আস্তে যেতে হইতেছে। অ্যান্ড এই হিয়াকবাজার সেলফি রোডের এই যেটা পিচ ঢালাই রাস্তা, এটাই যে শুধু সুন্দর তা না, যদি বাইক নিয়ে আসেন বা সাইকেলিং যারা করেন, এদিকে ঢুকলে এই সমস্ত জায়গা প্লাস এদিকে এইগুলা ভিতরে ঘোরার জন্য অনেক সুন্দর, অনেক। অ্যান্ড এখন তো সকাল, এই জন্য লোকজন নাই, বিকেল দিকে চটপটির দোকান টোকান এগুলা বসে। মূলত এখানে এসে মানুষ সেলফি টেলফি তুলতে তুলতে এই জায়গার নাম সেলফি রোড হয়েছে। আর নতুন পাতা হয়েছে রাবার গাছে, যা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে, অনেক রাবার ফুলও হয়েছে, বেশ লাগতেছে, খুব এনজয় করতেছে সবাই। খুব বেশি সময় লাগে না, 10:31, 10:30 বাজে। আর আমরা চলে আসছি বিকাশের নানা বাড়ি না মামা বাড়ি, বিকাশ নানা বাড়িতে চলে আসছি বিকাশের। খুব সুন্দর বাসাটা, অনেক মানে এই আকাশ টিভি, এখানে আকাশ টিভি চলে। একটা পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ের উপরে ওঠার পর গাড়ি মোটরসাইকেল দুইটা আমরা এখানে ঢুকাই দিচ্ছি। আর রাস্তাটা ছিল হচ্ছে এইখানে, এদিক দিয়ে আমরা উঠছি। আর এদিকে নিচে আমরা অনেক উপরে, এখন মানে বোঝা যাইতেছে না, এখানে সমতল মনে হইতেছে কিন্তু আসলে অনেক উপরে। গরম বাংলাদেশে কি মাত্র বুঝতেছি না ভিডিও কোন জায়গা থেকে শুরু, কোন জায়গায় শেষ করবো। এটা মানে শেষ যে কখন করবো এটাই বুঝতেছি না, কারণ খাগড়াছড়িও যাওয়া দরকার। আচ্ছা, খাওয়া দেয় একটু রেস্ট নেই, তারপরে আসতেছি, দেখি কোন জায়গায় শেষ করা যায়। টায়ার্ড লাগতেছে, কারণ 3টার আগে আমরা গাড়ি চালানো স্টার্ট করছি, আর এখন মনে হয় কটা 11টা বাজে, তাই না? ওই যে বিকাশ, এই যে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো খাগড়াছড়ির উদ্দেশ্যে। অ্যান্ড এখানে আমরা সবাই একটু শুইছিলাম ফ্যানের বাতাসে, মানে এমন গরম লাগতেছিল, আর এখন রীতিমতো ঠান্ডা লাগতেছে। এর মধ্যে একটা ছোটোখাটো বৃষ্টি হয়ে গেছে, মোটামুটি ভালো বৃষ্টি হয়ে গেছে, ধাম ধাম ঠাড়া মাটা পয়রা একটা বৃষ্টি টিষ্টি হয়ে পুরো একাকার একটা অবস্থা করেছে। অ্যান্ড বলছিলাম যে রাস্তাটা দিয়ে আমরা উঠছি, পেছন দিকে আরও উপরে উঠছে, অ্যান্ড সামনের দিকে এই দেখেন নিচ দিকে নেমে গেছে। এদিক দিয়ে এখন আমরা বের হব, বের হয়ে হচ্ছে যাবো খাগড়াছড়ি। তবে এই ভিডিওটা আর বড় না করি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড এই ভিডিওতে আমরা এখানে শেষ করবো, কিন্তু এর পরের ভিডিওতে আমরা খাগড়াছড়ি যাওয়া, ওইখানে কি করি না করি, খাই দাই কীভাবে, কি এই ব্যাপারগুলো আপনাদের সাথে করবো শেয়ার। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। ঘুম থেকে উঠছি, ভালো লাগতেছে, আমার ফ্রেশ লাগতেছে, কিছুক্ষণ পর আরও চাঙ্গা হয়ে যাবো। তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, খাগড়াছড়ি থেকে কে দেখছেন বা এদিক থেকে কে দেখছেন, রামগড় থেকে অবশ্যই জানাবেন। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.